23শে জুন 1757। সূর্য তখন পলাশীর প্রান্তরে অস্ত গেছে। রক্তমাখা মাটির উপর নিস্তব্ধতা নেমে এসেছে। কেবল কাকের ডাক আর আহত সৈন্যদের গোঙানি ভেসে আসছে দূর থেকে। এই নিস্তব্ধতার আড়ালে বাংলার ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। স্বাধীনতার প্রদীপ নিভে গেল, আর তার জায়গা নিল এক দীর্ঘ অন্ধকার। যুদ্ধ শেষ হতেই রবার্ট ক্লাইভ দ্রুত মুর্শিদাবাদে ঢুকে ঘোষণা করলেন, মীর জাফরই হলো এখনকার বাংলার নবাব। প্রাসাদের রাজদরবারে মীর জাফর বসে আছেন রাজসিংহাসনে, কিন্তু তার চোখে ভয়, কণ্ঠে দ্বিধা। কারণ তিনি জানেন এই সিংহাসন তার নয়, এটা ইংরেজদের দান। তিনি নবাব নন, তিনি কেবল একটি পুতুল যার সুতো ধরে টানছে বিদেশি বণিকরা। মুর্শিদাবাদের হীরাঝিলের পাশের কোষাগার খোলা হলো। সোনার মুদ্রা, রূপার গয়না, মুক্ত, পান্না, হীরের পাহাড় সব কিছু রবার্ট ক্লাইভের নির্দেশে গরুর গাড়ি আর জাহাজে বোঝাই করা হলো। চোখের সামনে এসে ধনসম্পদ লুট হতে দেখে বাংলার আমজনতা হতবাক হয়ে গেল। একজন বৃদ্ধ তখন কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, আমাদের অন্ন আমরা জোগাই, আমাদের ঘামের ফসল তারা নিয়ে যায়, আজ আমাদের রক্ত তারা নিয়ে গেল। ইতিহাস বলে সেই ধনরাশি ইংল্যান্ডে গিয়ে এমন প্রভাব ফেলেছিল যে ব্রিটিশ অর্থনীতি উল্টে গেল। লন্ডনের অভিজাত পরিবারগুলো আরও ধনী হলো, আর বাংলার কৃষকরা দিন দিন নিঃস্ব হয়ে গেল। ইংরেজরা নতুন নিয়ম চালু করলো। কৃষকেরা তাদের ধান, গম, পাট জোর করে খুব কম দামে দিতে বাধ্য। যে দামে তারা নিজেও খেতে পারতো না, সেই দামে ফসল ছেড়ে দিতে হলো। যদি কেউ অস্বীকার করত, তাদের জমি বাজেয়াপ্ত করা হতো। কৃষকের সন্তানরা না খেয়ে কাঁদত। মায়েরা ভাতের বদলে পানিতে ভেজানো গুঁড়ো চাল খাওয়াতো। বাড়ির অঙ্গনে তখন একটাই শব্দ শোনা যায়, ক্ষুধার কান্না। মীর জাফর নামমাত্র নবাব ছিলেন, কিন্তু রাজস্ব, কর, আদালত সব কিছুই চলে গেল ইংরেজদের হাতে। তারা জমিদারদের হাতে চাবুক ধরিয়ে দিল। একজন সাধারণ কৃষক নিজের জমিতে ফসল ফলায়, কিন্তু ফসলের মালিক হয়ে দাঁড়ালো ইংরেজ বণিকরা। এই অন্যায়ের ফলেই বাংলা সমাজে ফাটল ধরল। মানুষ মানুষকে আর বিশ্বাস করল না। জমিদার আর প্রজার সম্পর্ক হয়ে গেল শোষক আর শোষিতের। যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের পরিণতিও ছিল করুণ। প্রথমত ঘসেটি বেগম, যিনি নিজের ভাগ্নেকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র করেছিলেন। শেষমেশ তাকেই বন্দি করে কারাগারে পাঠানো হলো। বলা হয় সেখানেই তিনি ধুকে ধুকে প্রাণ হারান। দ্বিতীয়ত জগৎ শেঠ পরিবার, যাদের ধনসম্পদ দিয়ে ইংরেজরা নিজেদের সাম্রাজ্য গড়েছিল, কয়েক বছরের মধ্যে তারাই নিঃস্ব হয়ে গেল। লোভের ফল তা তারা নিজেই ভোগ করল। আর সবচেয়ে বেশি আলোচিত মীর জাফর, যার নাম ইতিহাসে সমার্থক হয়ে গেল বিশ্বাসঘাতকতার সঙ্গে। জীবনের শেষ ভাগে তিনি হয়ে উঠলেন ঘৃণিত, নিঃসঙ্গ, পরিত্যক্ত একজন মানুষ। পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ভারতের ভাগ্য পরিবর্তনের সূচনা। বাংলা, বিহার, উড়িষ্যা দখলের পর ইংরেজরা ধীরে ধীরে গোটা ভারত নিয়ন্ত্রণে নেয়। যদি পলাশী না হতো, হয়তো আজকের ভারত ভিন্ন হতো। কিন্তু ইতিহাসের যদি বলে কোনো কথা নেই। আজও যখন আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ দেখি বা পলাশীর প্রান্তরে দাঁড়াই, তখন বাতাসে সেই হাহাকার অনুভব করা যায়। মাটির নিচে হয়তো এখনও লুকিয়ে আছে সেই সৈন্যদের অশ্রু, সেই কৃষকদের রক্ত। 23শে জুন 1757। এটি শুধু এক তারিখ নয়, এটি বাংলার বুক থেকে স্বাধীনতার আলো নিভে যাওয়ার দিন। এটি সেই দিন যেদিন এক জাতি বিশ্বাসঘাতকতার কাছে হেরে গেল, আর ইংরেজ শাসনের যাত্রা শুরু হলো। তো বন্ধুরা, বাংলা একটা প্রবাদ আছে, আমরা সবাই জানি, লোভে পাপ আর পাপে মৃত্যু। আর এর জ্বলন্ত উদাহরণ হলো এই 3 বিশ্বাসঘাতক। যাই হোক, পরের এপিসোডে আমরা জানব নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতি ও মৃত্যু, যেখানে বন্দিত্ব, বিশ্বাসঘাতকতার পর তার শেষ রাত ও মৃত্যুর ভয়ঙ্কর কাহিনী তুলে ধরব।